কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে পিঠে। আর ডালেরটাও দেখাচ্ছি। ডালটাও কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ভাপা পিঠে। আজকে কীভাবে বানাই দেখতে থাকবো। আজকে বানাবো নারকেলের ভাপা পিঠে, আর বানাবো আর একটা ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে ঝাল ঝাল পিঠে। দুরকমভাবে পিঠে বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো। আর আমার ভিডিও সকাল 8:30 ছাড়া হয়, রেগুলার একটা করে। চলুন দেখ। এখানে নিয়েছি কেনা চালের গুঁড়ো, এখানে নিয়েছি ময়দা 1 বাটি, আর এই বাটি মেপে 3 বাটি এখানে আটা নিয়েছি, চালের আটা, কেনা আটা এটা। আর এখানে নিয়েছি মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে সিদ্ধ করেছি, একটু গোটা গোটা আছে, খুব বেশি গলায়নি। মানে এটা ভাপালে আর একটু সিদ্ধ হয়ে যাবে তখন। আর এখানে নিয়েছি নারকেল, আর এখানে নিয়েছি খেজুরের গুড়। আর এখানে আমি জল বসিয়েছি, জলটা ফুটছে, ভালো করে ফুটে যাক ততক্ষণ এটা দিয়ে দেবো, এই ময়দাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এটা আমি পাশে এখানে রাখছি। এখন জলটা ভালো করে ফুটছে, এটা 2 মিনিট ধরে জলটাকে ভালো করে ফোটাবো। মেন খামিরটা যদি ভালো হয় তাহলে পিঠেও ভালো হবে। জলটাকে 2 মিনিট ভালো করে ফোটাবো। আর এখানে আমি ডালটাকে ততক্ষণ মেখে নেবো। এখানে দেবো পরিমাণ মতো নুন। আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, পুড়িয়ে নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, আর লঙ্কাগুলিকে দিয়ে দেবো। ঝাল ঝাল হবে, লঙ্কাটা খুবই ঝাল। 2টো দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। একটু গোটা গোটা রেখেছি, যখন এটা ভাপাবো তখন এটা আরও একটু সিদ্ধ হয়ে যাবে। এটা রেডি হয়ে গেল, এটাও পাশে রাখছি। জলটা ভালো করে ফুটে গেছে, এবার এখানে বন্ধ করে দেবো। জলটা ফুটে গেছে ভালো করে, 2 মিনিট ফুটে গেছে। এবারে আটার মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর মেশাবো। শুকনো চালের আটা বলে অনেকটাই জল লাগছে, অল্প অল্প করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে, এটা এবারে ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমি নারকেলের পুরটাও বাইনে নেবো। এখানে কড়া বসিয়ে দেবো, এখানে নারকেলটা দিয়ে দেবো। এটা আমি মিক্সি দিয়ে বেড়ে নিয়েছি নারকেলটা, ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে। এখানে গুঁড়ো আছে, গুড়টা দিয়ে দেবো। খেজুরের গুড়, খেজুরের ঢেলা ছিল, একটু জল দিয়ে দিয়েছিলাম। এখানে এলাচ নিয়েছি, এলাচ দিয়ে দেবো। এখানে গুড় দিয়েছি, খেজুরের গুড়, আর একটু চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নেব। এবারে হয়ে আসছে, আর একটু হবে। আর এই নারকেলের আর ডালের শাশুড়ি মাও খুব ভালোবাসে খেতে, আর বলছে যে করতে, পিঠে করতে। তারপর ভাবলাম কী করবো, আজকেই করি। শাশুড়ি মা ডালেরটাও খেতে ভালো লাগে বাসে, আর আমার ছেলেও খুব ভালোবাসে ডালের আর নারকেলেরটা। এবার আমার হয়ে গেছে, এখানে নামিয়ে ঠান্ডা করে নেবো। তখন এটা ঠান্ডা হোক, এখানে আমি এটা ফের করে নেবো আটাটাকে। এরা আটাটা এখন গরম আছে, এরকম একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, খুব বেশি শক্তও না, খুব বেশি নরম না, এরকম মাখা হয়েছে। খুব বেশি শক্তও হয়নি, খুব নরমও হয়নি। আর এই পিঠেগুলি আমার মায়ের থেকে শেখা, মা করতে এইভাবে দেখে দেখি মায়েদের থেকে শিখেছি, মায়ের থেকে। এবার আমার মাখা হয়ে গেছে, লেচি কেটে নেবো
ছোট ছোট করে এরকম ভাবে লিচি কেটে নেবো। খুব বেশি ছোট করবো না, একটু বড় বড় সাইজেই করবো। এটা একটা লিচি নিয়েছি, একটু আটা নেবো, একটা বাটির মতো করে নেবো। নারকেলটা এখন গরম আছে, প্রথমে আমি ডালটাই দেবো, একটা বাটির মতো করে নিয়েছি। এবার এই ডালটা দিয়ে দেবো, এইভাবে মুখটাকে মুড়ে নেবো। আর এইখানে এইভাবে একটা ডিজাইন করে দেবো, তাহলে নারকেলের আরেক রকম হবে, ওটা তাহলে বোঝাই যাবে। একটা তৈরি হয়ে গেল ডালের। আবার এইভাবেই তৈরি করে নেবো, আবার একটা বাটি করে নেবো, আবার একটা বাটি করে নিলাম, আবার এতে দিয়ে দেবো। আবার দুটো মুখটাকে এরকম মুড়ে নেবো, আবার এইভাবে ডিজাইন করে দেবো। আগে ছোটবেলা অনেক রকমের মা যখন করতো তখন অনেক রকমের আমরাও করতাম পিঠ। একটা রেডি হয়ে গেল। আবার একটা বাটি করে নিয়েছি। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো, আবার এইভাবে মুখটা বুঝিয়ে দেবো, মুড়ে দেবো। আবার এই হাত দিয়ে এটাকে এরকম ভাবে ডিজাইন করবো। এটা আলাদা আলাদা রকমের একটা ডিজাইন হলো, এটা নারকেলের। আবার এইভাবে আবার করে নেবো, একটা অল্প অল্প করে আটা নিচ্ছি, শুকনো আটা। আবার এইভাবে একটা বাটি বানিয়ে নেবো। আবার একটা হয়ে গেল, বাটির মতো করে নিয়েছি, আবার দিয়ে দেবো। আবার মুখটাকে এরকম বন্ধ করে দেবো। আবার এইভাবে মুখটাকে ধরে এরকম আবার ডিজাইন করে দেবো। খুবই সহজ, সবাই এটা পারবে। আবার একটা হয়ে গেল। এইভাবে নারকেলের আর ডালের সবগুলো এবারে করে নেবো। আর মুখটা মুড়ে দিলাম, আবার এইভাবে এই দিকে ডিজাইন করে দেবো। আবার একটা রেডি হয়ে গেল। সব ভিডিওটা হয়েছে। এবারে এতে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা করে সাজিয়ে দেবো এগুলো ডালের। এবারে এর মধ্যে নিয়ে নেবো, এই থালাটাই করবো। এদিকে ডালের দিয়ে দিয়েছি, এদিকে করে নারকেলের গুঁড়ি দিয়ে দেবো। এবারে ভাপিয়ে নেবো। আর এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি, আমি কুকারে করছি, রোবো কুকারে। জলটা ফুটে গেছে, দিয়ে দেবো। দিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে দেবো। এখানে এরকম গামলা নিয়েছি, গামলাটাকে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। এখানে দেখে নেবো হয়ে গেছে, এখানে বন্ধ করে দেবো। তুলে নেবো যে এখানে এই সাইডে তুলেছি, গরম আছে প্রচুর। হাতে জল নেবো, জল নিয়ে এইভাবে তুলে নেবো। হাতে জল নিয়ে এইভাবে সব তুলে নেবো। সবগুলি দিয়ে দেবো এই নারকেলের ডালে। এই নারকেলের দিয়ে ডাল কত সুন্দর হয়েছে, নরম নরম। আর এই শীতের পিঠে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই এটাই করবো। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক করবে।